সবাইকে নতুন একটা সকালে অনেক শুভেচ্ছা আর নতুন একটা ব্লগে এনেছি অনেক স্বাগত আর সবাইকে হ্যাপি সানডে। আজ হচ্ছে রবিবার, তবে রবিবারটা একটু অন্যরকম, কারণ আজকে বাজার দোকান নেই, সেই বাজার দোকানে ঝামেলা নেই, বেলা হওয়ার সম্ভাবনা নেই। বড় রান্না বসিয়ে দিয়েছে অলরেডি, পুঁই শাক কেটে রান্নাবান্না বসিয়ে দিয়েছে সকাল সকালে, মানে বাসি কাজ করছিলাম করে চান করতে গেছি, ওই তখন পুঁই শাক কাটছিল, যখন রান্না বসিয়ে দিয়ে ঘুরঘুর করছে। আর আমি তুলে নিয়ে এসেছি ফুল, আজকে এক বাটি ফুল ফুটেছে, বেল ফুল কত ফুল ফুটেছে, এত বেল ফুল ফুটেছে একটা মালা হয়ে যাবে। কি করো? এখন ওটাই রান্না করতে আমি কেটে কেটে রেখেছিলাম, সুন্দর ভেজে নিয়েছি, আলু আর ডাঁটাটা ভাজছি। মাছের মাথা দিয়ে হবে পুঁই শাক, বুঝলে, আর হবে মাছের ঝাল। পুঁই শাকটা তাড়াতাড়ি করছে কারণ সকালে টিফিনে রুটি দিয়েও খাওয়া যাবে। তো চলো পুজো দিই, বক বক না করে। চা হলো, রান্না হলো, দেখি রান্না কত, সরো একটু দেখতে দাও, সরো সরো সরো। বাহ, চচ্চড়ি ফুটছে, আর এদিকে চাও কি রেডি? আবার কি করছো? চলো পুজো কমপ্লিট, এবার হচ্ছে চা খাবো, একটু চাও বানিয়ে নিয়েছি ইলেকট্রিক কেটেলে। পোশাকের কি গন্ধ বেরিয়েছে, আর হেভি গন্ধ বেরিয়েছে। মা জানিন মা, আমি একটু বুঝতে খেয়ে নেবো, আমি একটু বুঝতে খেয়ে নেবো। কারেন্ট চলে গেল জানো, এখনো মাছের ঝোল বাকি, মাছের ঝোলের মশলা বাকি, কারেন্ট চলে আসবে। 9টা বাজে, এখন কি রান্না করবে? তাই অবশ্য চলে না, ভাতটা বাকি থাকুক, তরকারিগুলো হয়ে থাকুক। বললাম ভাতটা চাল দিয়ে ভিজিয়ে রেখে দাও, সাট হয়ে যাবে। মা বলছে মুখটা শুকনো শুকনো লাগছে, তাই ব্যথা ছিল না, কালকে মাথা ব্যথায় আমার চোখ লাল হয়ে গেছিল জানো, কালকে সন্ধ্যাবেলা ওই চলে এসে, দেখো বলতে না বলতেই চলে এসছে। অবশ্য আমাদের এখানে খুব একটা কারেন্ট যায় না, আর গেলে চলেও আসে। সেখানে আমার ছোলা খুব ভালো লাগে, কালকে বলেছিলাম ছোলা ভেজাবো আর ভুলে গেছি। আমি এতটা ঢালতে পারবো না, অর্ধেকটা কমিয়ে নিয়ে এরকম করে করে তারপরে ঢালবো। পুঁই শাকের যে এরকম স্ট্রাকচার না, না বেশি পাতলা না বেশি শুকনো, এইটাই কিন্তু পারফেক্ট জানো তো শাকের জন্য। হ্যাঁ, লাবড়া লাবড়া। এই যে এই হচ্ছে আমতেল, আর এটা মুড়ি দিয়ে খাওয়ার জন্য, আর এই দেখো এটা হচ্ছে ভাত দিয়ে খাওয়ার জন্য আম কাসুন্দি। হেভি হয়েছে। চলো মা রোদ্দুরে দিক, আমিও কুমড়োটা রোদ্দুরে দিই। এই জায়গাটা রোদে দিলে না অনেকক্ষণ রোদ থাকে। কুমড়োটা মাখানাই থাক, এটা মধ্যে দিয়ে রাখবো। ঠিক আছে। আরে রোদ্দুরে দাঁড়ানো আছে না, পালিয়ে আসুন। হ্যাঁ, সকালে টিফিনে পুঁই শাকের চচ্চড়ি দিয়ে মুড়ি, কি মজা। মা তো কালকে উপোস করবে নীল ষষ্ঠীর, ওই জন্য মা খাবে না। মা হচ্ছে ছাতু দিয়ে মুড়ি দিয়ে দেবো মাকে। আরে মোটা করে মেখে খাওয়াই, ডালা ডালা করে দেবে, খেতে ভালো লাগে। ওরকম মা দেখুন জল কতটা দেবো। মা কালকে নিঃশ্বাসটি উপোস করবো বলে মা নিরামিষ খাচ্ছে। আর এই যে পুঁই শাকের চচ্চড়ি দিয়ে মুড়ি, আমিও তাই নিয়েছি। টিফিনটা সেরে নিয়ে তারপরে মাছের ঝালের মশলা করবো। মশলা জোগাড় করে গেছি, শুধু ঘোরালেই হবে। আগে খেয়ে নিই। হ্যাঁ, 9:30 বাজে। এবার বসে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে মাছের কালিয়া, ওই করবে অবশ্য। প্রথমে বলেছিল যে মা করবে, তারপর বলছে না আমি করবো। ওই জন্য মাছের কালিয়াটা ওই করছে, আর তরকারিটা হয়ে গেছিলো দেখলে।
অনেকটা চচ্চড়ি খেয়েছি, খুব ভালো হয়েছে পুঁইশাকের চচ্চড়িটা। আজকে ওই পুঁইশাকের চচ্চড়ি, মাছের কালিয়া আর ভাত রাখতে হবে। ঠিক আছে, টমেটো চাটনি আবার অ্যাড হয়েছে, টমেটো কাটতে হবে তাহলে। এটা বাঁচাই ছিল তো, একটাই দিয়েছিলাম। মাছে বসে গেছে টমেটোর চাটনি, মানে টমেটোর চাটনি আর মাছের ঝাল একসঙ্গেই প্রায় নেমে যাবে। যেটা মধ্যে রেখে দেবো না, লাস্টে যাচ্ছি ধনে পাতা। আমি এত লোভী নই, এখনই এক পেট খেয়েছি মুড়ি। কি করছো এই রোদ্রের মধ্যে? এই ছেলেটা কি করছে রে? তো রান্নাঘরে দেখো সমস্ত কাজবাজ কমপ্লিট, মানে আমার বরের দায়িত্ব শেষ, এবার আমার দায়িত্ব শুরু। চলো তোমাদের দেখিয়ে দিই রান্না বান্না। ওয়াও, কি দারুণ দেখতে হয়েছে! একদম যেমন সুন্দর গন্ধ বেরিয়েছে তেমন সুন্দর কালার হয়েছে, একদম লাল লাল ঝাল ঝাল, একদম মাছের কালিয়া। আর এই হচ্ছে টমেটো চাটনি, আর এইটা তো দেখেইছিলে পুঁইশাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে, আর হাঁড়িতে ভাত, সেটা হয়ে গেছে। এবার রান্নাঘর পরিষ্কার করার দায়িত্ব আমার। তো চলো, আমার বরটা কোথায় গেছে, কি করছে এই রোদ্দুরের মধ্যে? ওইদিকে বিয়েবাড়ি গান চলছে, কপিরাইট আছে কিনা জানি না। কি গো এই রোদ্দুরের মধ্যে কি করছো তুমি? মাথা ব্যথা ঘুরে পড়ে থাকবে। কি গো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? অল্প অল্প করো, রোজ একেবারে সব করতে হবে না, শরীর খারাপ হয়ে যাবে। ব্যাস হয়তো চলে আসো বারে কথা। তাপ দেখো, আজকে যদি বাজারে যেত না ওরা, অবস্থা খারাপ হয়ে যেত। ভাগ্যিস কালকে করে এনে চলে এসেছিলাম। তুমি কি করে বুঝলে আজকে রবিবার, আজকে দিওয়ালি মাছ হবে? কি করলে বুঝি, কি করলে বুঝিস তুমি, কি করলে বোঝো, কি করলে বোঝো আজকে রবিবার মাছ খাবে? এলা আমাকেও দেবে, এটা আমার উনু উনু উনু। আচ্ছা এটা আমার মেয়ে, জানো তোমরা, এটা আমার মেয়ে, এটা আমার লক্ষ্মী সোনা মেয়ে। ওর হেভি হিংসা, কাউকে আদর করতে দেয় না। রোদ্রের দিকে তাকানো যাচ্ছে না গো, ঝলসে যাচ্ছে চোখ মুখ একদম। ও দাদু ঘরে যাও, এই রোদ্রের মধ্যে কি করছো? আর কাজ করতে হবে না, ঘরে চলে যাও। আম কেটে দিলে মাম তোমাকে? আম কাটা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করেছেন। চালুনিতে দিলে না সব জায়গায় দিয়ে রোদ বেরোবে, আর স্টিলের থালায় দিলে তলা দিয়ে ঘেমে যাবে। হ্যাঁ, পড়েও যাবে, তলা দিয়ে ঘামবেও না। হ্যাঁ, ফেলে দিলেন, পচে গেল। কিছু কিছু ফাটাগুলো নষ্ট হয়ে গেছে না? হ্যাঁ, দাদুকে মা পরে দুটো গোটা দিয়ে দেবেন। হ্যাঁ আর তোমার জন্য তাহলে 5-6টা লেগে গেল, ঠিক আছে চলো। মা ওই আম গুড় করবে বলে দু সিসি আমের আচার দেখতে পাচ্ছ দেওয়া আছে অলরেডি, একটা তেল আম আর একটা সর্ষে আম, আর একটা বড় আম কেটে দিল আজকে, ওইটা দিয়ে হবে গুড় আম। হাতে ছাতা নিয়ে রেডি হয়ে নিয়েছি, কুকুর ছানা আনতে যাবো। আসলে এত জোরে জোরে গান চলছে না, ভয় পাচ্ছি না, যদি কপিরাইট খাই সেরকম হলে ভয়েস ওভার দিয়ে দেবো। তো এখন ছাতা নিয়ে যাচ্ছি কুকুর ছানা আনতে। আসলে ওরা যখন আমাদের উঠোনে এসে ঘুরঘুর করে না পায়ের কাছে, এত ভালো লাগে কি বলবো, সময় কেটে যায় জানো তো ওদের পেছনে বক বক করতে করতে। বর বলে যাও না একটু ছাতা নিয়ে আনতে। ঠিক আছে যাই, এই যে ছাতা নিয়ে নিয়েছি, মাথায় দিয়ে যাব, এত রোদ। আজ রবিবার বলে মনেই হচ্ছে না। কোথায় আছে কুকুর ছানাগুলো কে জানে বাবা, আমি যাচ্ছি তো বটে, দেখা যাক, থাকলে ওদের নিয়ে আসতে পারবো। দেখো কেমন তাকানো যাচ্ছে না তো আমার সঙ্গে, ওই যে ওদের ঘরে শুয়েছিল জানো। আর একটা কি জানি কোথায়, কত দূর চলে এসেছি জানো, একজনকে পেয়েছি আর একজন নেই, কোথায় আমি খুঁজে বেড়াই। রাস্তা ছিঁড়ি দেখো, কচু বনে আর হোগলা বনে না, এটা কি গাছ বলে, মারা গেলে যে গাছ, বেনা গাছে রাস্তা ঢেকে গেছে। আমি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কারো ওই একজনেরই দেখা পাচ্ছি না। ও জানো মাম্পু, দেখো পাপ্পু দাদের রান্নাঘরে ঢুকে শুয়েছিল, আসছে না কিছুতেই, জোর জবরদস্তি নিয়ে এলাম। আর একটাকে পেলাম না, একে নিয়ে এলাম। ঘড়ি কাটা
একটা একদম ডট একটা ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এবার আজকে তো রবিবার বলে মনে হচ্ছেই না, মনে হচ্ছে যেন অন্য কোনো দিন সবাই ঘরে আছে। যেহেতু রান্নাবান্নার ঝামেলা নেই তো, একদম তাড়াহুড়ো নেই, সকাল থেকেই সব কিছু একদম ধীরে সুস্থে হচ্ছে ওই কারণে। আর একটা জিনিস দেখবে, পাখা বন্ধ ঘরে, দেখতে পাচ্ছ ঘরের পাখা বন্ধ। আর এইদিকে দেখো জানালার দিকে দেখো হালকা হালকা হাওয়া আসছে, দেখতে পাচ্ছ? ওই দেখো হালকা না বেশ ভালোই হাওয়া দিচ্ছে, ওই দেখো ওই দেখো। তো যাই হোক চলো, ভাই নেই ঘরে, ভাই একটু কাজে বেরিয়েছে, ভাই আসুক তারপরে খাবো দাবো। খাবো তো 1টা বাজে, খিদে পেয়েছে আম্পু? বিস্কুট খাবে? দিয়ে দেখো কুমির ভেসে যাচ্ছে, দেখতে পেয়েছো? বাবা একদম পম্পা তাড়াতাড়ি আছে, পম্পা তাড়াতাড়ি আছে। আমি বাবারে কি, আমি সত্যিই তাই অনেক দূর থেকে ওরকম ভাবে যাচ্ছে জানো। ওই দেখো দেখে মনে হচ্ছে কুমির, উল্টে পাল্টে যাচ্ছে। ওটা কি জিনিস বলো তো? ওটা হচ্ছে ব্যানার মতন কিছু একটা জিনিস। ওই দেখো দেখতে পেয়েছো কেমন যাচ্ছে, কুমিরের মতন লাগছে। আমাদের ঘরে কুমির, খাল দিয়ে কুমির যাচ্ছে। ও দেখো বাবা, হেবি গন্ধ বেরিয়েছে, মা এখান পর্যন্ত গন্ধ আসছে। মা এবার ওই শিশিতে ভরে দেবে। ও যা গন্ধ লাগছে না, কার কার জিভে জল আসছে? হ্যাঁ আমার তো গন্ধতে একদম। ও আপনি বেশি করে কাঁচা লঙ্কা দিলেন না কেন? অনেক করে কাঁচা লঙ্কা দিতে হতো, এই আচারে কাঁচা লঙ্কাগুলোই তো খেতে ভালো লাগবে। ও মা জানেন এরকম সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হয়, হেভি গন্ধ বাড়াইছে। কি ছোট্ট পাখিটা, হেভি গন্ধ বেরিয়েছে না, তখন রোদুরে ছিল তো 1 ঘন্টা। হ্যাঁ জিভে জল চলে আসছে। খেতে বসবো, ওই যে সব বাড়াবাড়ি হয়ে গেছে, তোমাদের এখনই দেখিয়ে দিই। গন্ধরাজ লেবু, পুঁই শাকের চচ্চড়ি, এই মাছের ঝাল আর টমেটো চাটনি টেবিলে আছে। কি গোর মুখের সামনে দিতে হবে? ও মুখের সামনে দিতে কি করবে? আর কষ্ট করে ওঠ। থাক, দিয়ে রেখে দাও, খাবে না খাবে বেশি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যত পায় তত লেলা এরা। যা রে। হ্যাঁ গুড ইভিনিং। 6:45 ঘরে, ঘড়ির কাঁটা। একটু বেরোচ্ছি, আমি তো যেতে চাইছিলামই না, জোর জবরদস্তি চলো চলো চলো, না বেরোবো না কোথাও, জোর জবরদস্তি নিয়ে যাচ্ছে, ওই জন্য একটু দেরি হয়ে গেল, নাহলে আরও একটু আগে বেরোতে পারতাম। যাচ্ছি একটু হাতিবাগানের দিকেই যাব ঘুরতে, জানি না কি করতে যাচ্ছি, নিয়ে যাচ্ছি। চলো সঙ্গে থাকো, তোমরাও ঘুরবে, হাতিবাগানে যাচ্ছি এটুকু জানি। হাঁপিয়ে গেছি, তাড়াহুড়ো করে রেডি হয়েছি তো ওই জন্য। ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছিলো, একটা ব্যাটারি লাগিয়ে নিই। হাতিবাগানে সেই ভিড়, মানে লাস্ট তো আজকেই, পরশু দিনেই 1 বৈশাখ, আজকেই কেনাকাটা লাস্ট, হেভি ভিড়, সেই ভিড়। বাইক কোথায় রাখবে সেই জায়গায় পাচ্ছে না, এত ভিড়। কি দারুণ দারুণ সব টপ, আর তেমন ভিড়, বাইক রাখার জায়গা নেই। দুর্গাপুরের লাইনের মতন লাইন দিয়ে হেঁটেই যাচ্ছি। এইটার জন্য আরো হাতিবাগানে আসা, বললাম দারুণ খেতে।
রাত্রি হয়েছে তো, দুটো নিলে আর ঘরে গিয়ে ভাত খেতে পারবো না। ওই জন্য একটা নিয়েছি এগ চিকেন রোল, ও হাফ, আমি হাফ খাবো। এমনি একটা এগ রোল গোটা খেতে পারি না, আর এখন রাত হয়েছে তো, যদি একটা এগ রোল খেয়ে নিই ঘরে গিয়ে ভাত খেতে পারবো না, আমি একটাই নিয়েছি। বাজারে গেছি, হাতিবাগানে যা ভিড়, মানে পরাণ যায়। আমি বলছি কেন আনলে তুমি আমাকে হাতিবাগানে, এত ভিড়, হেঁটে যাওয়া যাচ্ছে না। তো তেমন কিছুই আনিনি, জাস্ট ঘুরতেই তো গেছিলাম। দুটো জিনিস এনেছি, দেখাচ্ছি। কালারটা কেমন বলুন? হ্যাঁ, কালারটাও ভালো, ব্যাগের কালারটা দেখো, ডিজাইনটাও সুন্দর, কালারটাও তুমি অসাধারণ কালার। ক্যাডবেরি, ক্যাডবেরি। এই যে তার মাঝে পরে মেহেন্দি দিয়ে রাস্তার মাঝখানে দিয়ে এই ব্যাগটা নিয়েছি, ঠিক আছে? সুন্দর হয়েছে, ভালো। এই তোমরা দেখলে তো, এই ব্যাগটাই একটাই কালার ছিল। লোকটা যেই আমার বর এই ব্যাগটা হাতে নিয়েছে, আমি যে একদম রাখবে না, নিয়ে হাতেই রাখো, হ্যাঁ। এই ব্যাগটা রাখলেই সবাই নিয়ে নেবে। এই ব্যাগটা হাতেই রেখেছিলাম, তারপরে লাস্টে নিলাম। আর নিয়েছি হচ্ছে এই যে লক্ষ্মী ঠাকুরের এই জামার কালারটা কি সুন্দর, হেবি সুন্দর। লক্ষ্মী ঠাকুরের একটা জামা নিয়েছি, এই যে পেছনে ওড়না আছে। আরে ভালো করেছিস। আর এনেছি একটা তরমুজ এনেছি বড় দেখে, কালকে মা উপোস করবে তো লাগবে, আমরা সবাই খাবো, মাও খাবে। ব্যাস, এই হচ্ছে কেনাকাটি। আর মা একটা জিনিস বানিয়েছে, তোমাদের একটু পরে ফ্রেশ হয়নি, দেখাচ্ছি তারপরে। দেখাই মা কি করেছে। এই যে, মা করেছে আমগুর, তোমাদের দুপুরে দেখেছিলাম না, আমগুলো রোদ্রে দেওয়া ছিল, ওটা দিয়ে করেছে আমগুর। তো তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট অবশ্য করেই করে দিও। ভিডিওটা কেমন লাগলো জানিও, ঠিক আছে? হ্যাঁ, না আর ভালো লাগে এত রাতে এসে সেলুনে ঢুকতে। তো চলো যাই, টাটা, গুড নাইট। মাম্পু টাটা দিয়ে দাও। টাটা।